আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শেষকৃত্য। গল্পটি তাহলে শুরু করি। সিঁড়ি দিয়ে উঠেই বাবার ঘর। সেই ছোটবেলার চেনা অনুভূতি, গন্ধ মেশানো যেন রয়েছে এই ঘরে। কিন্তু আজ সব কিছু অন্যরকম। চেনা সেই ঘরটাতে জড়ো হয়েছে অনেক লোক। খাটে শোয়ানো নিথর শরীরটাকে ঘিরে বহু মানুষ রয়েছেন, যাদের মধ্যে কেউ চেনা কেউ অচেনা। না, একটুও দেরি করিনি কাকুমণির ফোনটা পাবার পর। এক দৃষ্টে কয়েক মুহূর্ত বাবার সেই পরিচিত মুখটার দিকে তাকিয়ে থাকার পর বুকের ভিতর জমে থাকা কান্না যেন আর বাঁধ মানতে পারল না। খানিকক্ষণ পর কাকিমা আলতো করে আমার পিঠে হাত রাখায় নিজেকে ওই মুহূর্ত থেকে সরিয়ে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনলাম। একটু পরেই দাদা ভাইয়ের ফোন। বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কখন আসছিস? শান্ত অথচ নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর এলো, কিছু মনে করিস না, আমি এখনই আসতে পারছি না। দুদিন পরই হয়তো আসতে পারবো, তার আগে নয়। অফিসের একটা জরুরি মিটিংয়ে টাটানগর আসতে হয়েছে। ভীষণ জরুরি কাজ, না মিটলে পারবো না। তুই একটু সব কিছু ম্যানেজ করিস আর সবাইকে আমার অসুবিধাটা বুঝিয়ে বলিস। রাখছি, আবার পরে ফোন করব। দুটো দরকারি কথা যে ওর সাথে বলবো এই মুহূর্তে বলার খুবই দরকার, তা যেন ও বুঝে উঠতে পারল না। ফোনটা কেটে দিল। ঘরে ঢোকার মুখেই কাকামণির মুখোমুখি। কী রে, পলাশির ফোন? কি বলল? আসতে পারবে না? বলল কি যেন একটা দরকারি অফিসের কাজে টাটানগর গেছে, ফিরতে 2 দিন লেগে যাবে। তাহলে তুই এবার কি করবি বল? 2 দিন ধরে তো আর আমরা এই বডি ঘরে ফেলে রেখে দিতে পারবো না। যা যা করণীয় সব কিন্তু এবার আস্তে আস্তে করে ফেলতে হবে। এবার তুই বল কি করবি? এখনো বুঝে উঠতে পারছি না কি করব। সব কিছু যেন তালগোল পাকিয়ে গেছে। তবুও দাদাভাই থাকলে কত ভালো হতো, কিছুটা একটা মত দিতে পারতো। কত লোক এই মুহূর্তে সব কিছু ক্যান্সেল করে দৌড়ে চলে আসে। জানি না এদের ব্যাপারটা কী রকম। ছোটবেলা থেকেই আমাদের বাবাই সব। মা খুব ছোটবেলায় মারা যাবার পর বাবাই আমাদের সব কিছু দেখাশোনা করত। কিন্তু দাদার ওপর যেন বাবার একটা অদ্ভুত ধরনের ভরসা ছিল। খুব ছোটবেলায় সবাই যখন আমাকে জিজ্ঞেস করতো, এই তোর বাবা তোকে বাংলা মিডিয়ামে আর দাদাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কেন রে? আমি অতটা বুঝতাম না। বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলতো, আসলে ও তো ছেলে, বড় হয়ে চাকরি বাকরি করতে গেলে কাজকর্ম কথাবার্তা সমস্ত কিছু ইংলিশে করতে হবে, তাই ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। পরে যখন বড় হয়েছি তখন এই কাজগুলোর মধ্যে যে একটা বিশেষ ধরনের প্রচ্ছন্নতা রয়েছে সেটা বুঝতে পেরেছি। ভীষণ কষ্ট পেয়েছি। হয়তো মুখ ফুটে কিছু বলতে পারিনি, কিন্তু বুকের ভিতর জমে থাকা অভিমান ক্রমশ শক্ত পাথর হয়েছে, তরল হয়ে বুক থেকে নেমে আসতে পারেনি। আমার বিটেক পরীক্ষার শেষ মুহূর্তের প্রিপারেশান নিচ্ছিলাম। হস্টেলে যখন শুনলাম পরশুদিন বাবার বিকেলের দিকে একটু বুকে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে বলি। পরে সুস্থও হয়ে যায়। এমনিতে বেশ শক্ত ছিল, সকাল বিকেল 2 বেলাই হাঁটাচলা করত। দোকান বাজার সব কিছু নিজে হাতে করত। বয়সকালে যেরকম অসুখ বিসুখ করে সেরকম হয়তো মাঝে মধ্যে হতো, তবে প্রথম স্ট্রোক, তাও আবার মেজর। কোনো মতেই তা এক মুহূর্তের জন্য কল্পনাও করতে পারিনি। নিকট আত্মীয় যারা রয়েছেন তারা সবাই প্রায় চলে এসেছেন। একমাত্র দাদা ভাইয়ের জন্যই আমরা হয়তো অপেক্ষা করতাম। কিন্তু ও যখন নিজে ফোন করে আসতে পারবে না জানিয়ে দিয়েছে, তখন আমাদের আর কিছু করার নেই। কিন্তু সমস্যা হলো, শ্মশানে গিয়ে শেষ কাজ কে করবে তা নিয়ে সবার মধ্যে এক রকমের দোলাচল তৈরি হলো। আমার মুখের দিকে তাকিয়ে যখন সবাই জানতে চাইল আমি মেয়ে হয়ে রাজি আছি কি না, এক মুহূর্ত না ভেবেই উত্তর দিলাম, আমি রাজি, আমার কোনো অসুবিধা নেই। এর আগে কখনো শ্মশানে আসিনি, প্রথমবার এলাম, তাও আবার নিজের বাবার কাজে।
অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগলো। চারিদিকের পরিবেশের সাথে নিজেকে গুলিয়ে ফেলতে ভীষণ অসুবিধা হচ্ছিল। ধীরে ধীরে সমস্ত কিছু মিটে যাবার পর যখন ইলেকট্রিক চুল্লিতে বাবার শরীরটা ঢোকানো হবে, সমস্ত দেহটা মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে, এই ভেবে নিজেকে আর সংবরণ করতে পারলাম না। সমস্ত কাজ শেষ হয়ে যাবার পর ফেরবার সময় মনে হলো এই নির্জন নিস্তব্ধ শ্মশানে নিজের এক ভীষণ পরিচিত লোককে ফেলে চলে আসছি। দূরে গঙ্গার ঘাট থেকে দেখতে পেলাম এক স্টিমারকে, যে নিজের দিকে ধেয়ে আসা সমস্ত ঢেউয়ের গতিকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যের দিকে। ফিরে আসবার পথে বারবার কেন জানি না পুরনো সেই দিনের কথা মনের কোণে উঁকি মারছিল। বাড়িতে দাদার জন্মদিন, সবাই এসেছে, খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়েছে, কেক কাটা হবে। বাবাকে যতই জিজ্ঞেস করি তুমি দাদার জন্মদিন করো অথচ আমার জন্মদিন পালন করো না কেন, বাবা হেসে উত্তর দিয়েছিল, দাদা তো বড় ছেলে, আমার যখন বয়স হয়ে যাবে ও তখন আমাকে দেখবে, কোনো কিছু দরকার হলে দৌড়ে এসে করে দেবে। আর তুমি তো মেয়ে, বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে যাবে, পর হয়ে যাবে। সন্ধ্যার সমস্ত নির্জনতাকে ফুৎকারে উড়িয়ে যেন দূর থেকে একটা আওয়াজ কানে ভেসে এলো, বলো হরি, হরি বল। আসলে আমরা অনেক কিছু আগে থেকে ভেবে বসি, ভাবতে হয়। সংসারের বিধিনিষেধগুলি ঘুণ ধরা বুঝতে পারলেও সমাজের চোখ রাঙানিকে বারবার ভয় পেতে হয়। না হলে যাকে যে মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সে কেন দূরে থাকে, আর যাকে সব সময় সীমানার বাইরে সরিয়ে রাখা হয়েছে তাকে কেন সেই মুহূর্তে সব থেকে আগে সবার দরকার হয়। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে জয়ন্ত ঘোষ, পাঠে জয়তী। ধন্যবাদ।